আপনারা জানেন নবীজি বলে গেছেন যে বনি ইসরাইলের ভেতরে পরস্পরে দ্বন্দ্ব করে করে তারা দলে দলে ভাগ হয়ে ৭২ হবে। আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে কয় দল? সবাই একটু কথা বললেন, বুঝার চেষ্টা করবেন, চিল্লাচিল্লি করবেন না। কয় দল? ৭৩। নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। এ কথা তো আপনারা আগেও জানেন। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা আপনারা জানেন, তবে আজকে একটু নতুন ভাবে ভালো করে খেয়াল করবেন। এই যে ৭৩-এর মধ্যে কয় দল জাহান্নামে যাবে? জান্নাতি কয় দল? এক দল। এই যে ৭২ দল জাহান্নামী, এই ৭২ দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের মধ্য থেকে। এ জানেননি? ভালো করে খেয়াল করিয়েন। তাহলে ৭২ দল জাহান্নামী যারা হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান মুমিনদের মধ্য থেকেই ৭২ দল জাহান্নামে যাবে, আর মুসলমান মুমিনদের মধ্য থেকেই এক দল জান্নাতে যাবে। এখন প্রশ্ন আপনাদের আসবে না যে ওই দলটা কারা? আসবে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করিয়েন। নবী যদি বলতেন আমি মুহাম্মদকে যারা মেনে চলবে তারাও ওই এক দল জান্নাতি, এ কথাটা বললেও হতো। নবী শুধু এতটুকু বলেন নাই। নবীজি বললেন আমাকে যারা মেনে চলবে, আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবে, এরাই মাত্র জান্নাতে যাবে। তাহলে নবীকে মানলে হবে না সাহাবায়ে কেরামকেও মানতে হবে? অতএব কারণে যারা বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, এরা ভণ্ড। ঠিক আছে, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের দলের মানুষ। ৭২ দল কোদিকে যাবে? জাহান্নামে যাবে। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, তারা মুসলমানও ঠিক, মুমিনও ঠিক, কিন্তু কোন দলে? বলেন না কেন? ৭২ দলের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। বয়ান তো সব আপনারা পারেন। আমরা যে বয়ান, নতুন তো আর জিবরাইল আসবে না কোরআন নিয়ে, বয়ানে পুরান দিই। আর যে বয়ানগুলো করবে এগুলো আপনাদের জানা। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, মানুষ হত্যা করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, নামাজ ৫ ওয়াক্ত পড়া ফরজ, রমাজানে রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা যাকাত দিবে ফরজ, জীবনে একবার ধনী বাইতুল্লাহ হজ করবে ফরজ। এগুলো জানেন না? কিন্তু আমাদের বয়ান আপনাদেরকে মূলত উদ্দেশ্য জানানো না, এটা উদ্দেশ্যের একটা অংশ, কিন্তু মূল উদ্দেশ্য বুঝানো। কারণ বুঝ হইয়া গেলে, বয়ান জানেন মিথ্যা কথা বলা পাপ, এরপরও বলেন না? বলেন না? বলেন। মোবাইল হাতে নিয়ে ঘরের মধ্যে বয়ে খায় আমি জমিনেই নেই, কই নাই, ওই টাকা পাইবে তো এই জন্য ফোন দিছে। সাহেব কোথায়? আমি জমিনে নাই। আছে কই? ঘরে। একজনের পেশায় ধৈর্য বললেন, এই মেয়ে তুমি না ঘরে ছিল, তুমি জমিনে নাই বললা, এত বড় কাঁচা মিথ্যা কথা বললা কেন? না তো, আমি সত্যই বলছি, আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। মিথ্যা কথা বলা পাপ জানে, এরপর বলে কেন? জানা আছে কিন্তু বুঝ আসে নাই যে মিথ্যার দ্বারা দুনিয়ায় ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। এই বুঝটা যখন আসবে তখন জীবনে মিথ্যা বলবে। নামাজ পড়া ফরজ এটা জানে ঠিক,
এখানে অনেক আল্লাহর বান্দা আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই। এরকম কেউ নাই? মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইলের হক আদায় করবে, ফজরও করবে না। যেদিন বুঝ অন্তরে এসে যাবে যে না নামাজ পড়াই লাগবে, না পড়লে আমার দুনিয়াও ক্ষতি আখিরাতেও ক্ষতি, বুঝ এসে গেলেই বান্দার নামাজ ছাড়বে না। এই বুঝটা আসলে জেনারেল লাইনে থাকলেও সে দাঁড়িয়ে রেখে দিবে। আর বুঝ যদি না আসে, বয়ানি শুনতে থাকবে, ফলাফল জিরো। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ মাহফিল কবুল করেন, আমিন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন, আমিন। যারা দান সদকা করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। এলাকায় আল্লাহ শান্তি দান করেন, আমিন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, আমিন। অসুস্থদেরকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন, আমিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এবার আস্তে আমিন বললেন কেন? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়বে, আর উলামায়ে কেরামের অপমান হলে জাতি অপমানিত হবে। কথাগুলো খুব খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত আর একদিনের জন্য নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি চায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের দ্বারাই পাবে। আর কেউ জান্নাতের পথ দেখাবার ক্ষমতা নাই। খুব ভালো করে বুঝবেন। ডাক্তারের কাম হইল কি? বিল্ডিং তৈরি করা? ডাক্তারের কাজ হইল মানুষের শরীরের রোগ নির্ণয় করে ঔষধ দেওয়া। খালি ঔষধ দেওয়া না, আগে রোগ নির্ণয় করতে হবে। ইঞ্জিনিয়ারের কাম হইল বিল্ডিং ঠিক করা, ঠিক না? ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বাদ দিয়া চিকিৎসা করতে যায়, ভালো হবে না ভেজাল লাগবে? ডাক্তার যদি ডাক্তারি বাদ দিয়া বিল্ডিং তৈরি করার কামে যায়, সমাধান হবে না ভেজাল লাগবে? কোরআন হাদিস দিয়া জাতিকে বয়ান করে বুঝানো, এটা আলেমের কাজ, এটা ডাক্তারের কাম না, এটা প্রফেসরের কাম না। আলেমের কাজ যদি আরেকজনে গায়ের জোরে করতে চায়, প্যাচ লাগবে, সমাধান হবে না। এত সোজা না। কোরআন শরীফ হাতের মধ্যে নিবেন 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরতে পারে না, পারে না? হালকা না? হাকিকতে এটার ওজন কত? আসমান কয় আমি নিতে পারবো না এই ওজন, জমিন বলে এই ওজন আমি নিতে পারবো না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। পাহাড় বলল আমি পারবো না, জমিন অপারক, আসমান অপারক। এই কোরআন আল্লাহ বলেন আমি মানুষকে দিলাম, জাহেল মানুষ যারা ওদের উপরে চাপায় দিলাম। তাও কিন্তু আল্লাহ একসাথে দেন নাই। সারা দুনিয়ার মানুষের ভেতরে একজন মানুষ, একজন ব্যক্তি শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাকে কোরআন দান করেছেন, একত্রে দেন নাই। জমিনের মধ্যে আল্লাহ রহমতের নবীকে পাঠাইয়া এই কোরআন দেন নাই। দীর্ঘ 40 বছর পর্যন্ত
রহমতের নবীকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন মুসিবতের মোকাবেলা করে করে নবীকে যোগ্য করে তুললেন। কিতাব 40 বছর পরে নবীর হাতে আসলো, তাও পুরাটা না, মাত্র 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত দিয়া জিব্রাইল যখন আসছে নবীরে চাপ দিছে, নবী বলেন বুখারীর এবারাত, আমার এমন কষ্ট, এমন অসুস্থতা, মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেল। মাত্র 5 আয়াত দিয়া জিব্রাইল নাই 3 বছরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর কাছে যখন কোরআন নিয়ে জিবরাইল আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর চেহারা বিবর্ণ হয়ে যায়, ঘাম আর ঘাম আর ঘাম। নবী অসুস্থ অবস্থার মতো হয়ে যান। 5 আয়াত, 10 আয়াত, 100 আয়াত। 5 আয়াত আসছে, 3 বছরে আর নাই। 3 বছর পরে আবার আসছে জিবরাইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনারা জানা থাকলে বলেন, নবীজির কাছে এই কোরআন আসতে কয়দিন লাগছে? খবর নাই। কয় বছর? 30 পারা এই ছোট্ট 250 গ্রামের কোরআন রসুলের কাছে আসতে লাগলো 23 বছর। যে রসুলের কোন মেধার তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই, সেই রসুলের কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি পড়া তাফসীর করবেন, এত সোজা। ইলমে রা'ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক না দারত হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাহাদুরি করেন না? সাহাবায়ে কেরামের যেই পরিমাণ ইলম বর্তমান দুনিয়াতে, তাদের মতো বড় একজন মুফতি আসেনি দুনিয়ায়? আছে? নবীজির মতো, সাহাবায়ে কেরামের মতো একজন মুফাসসির বর্তমান দুনিয়াতে আছে? কিয়ামতের আগে আসবে? সারা দুনিয়ার ভেতরে সব থেকে এই যে কোরআনের তাফসীর, এই 250 গ্রাম কোরআন, কিন্তু এইটার পাওয়ার কত? কোরআনের একটা ভাগ হইল তাফসীর, এই কোরআনের একটা অংশ হলো দর্শন, হিকমত। কোরআনের একটা অংশ হলো ইলমে ফাসাহাত, বালাগাত। কোরআনের একটা অংশ ইলমে নাহউ, ইলমে সারফ। তাফসীরের আলোকে যদি কেউ কোরআন অধ্যয়ন করে, হাজার হাজার বছর হায়াত যাবে, শেষ করতে পারবে না কি পরিমাণ তাফসীরের লাইনে ইলম আছে কোরআনের। আবার দর্শনের লাইনে যদি কোরআন অধ্যয়ন করতে যায়, হাজার হাজার বছর শুধু অধ্যয়ন করবে, শেষ করতে পারবে না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা কথা বলতে বাধ্য, পৃথিবীতে যত কিতাব আছে বিজ্ঞানের, কোরআনের উপরে একটাও নাই। সমস্ত দুনিয়ার দার্শনিকরা কথা বলতে বাধ্য যে পৃথিবীতে যত দর্শনের কিতাব দেখছি, কোরআন থেকে একটাও বড় নাই। ইতিহাসবিদরা কথা বলেছে, পৃথিবীতে ইতিহাসের কিতাব কোরআন থেকে একটাও দামি আর কোনো কিতাব নাই। এত বিশাল সমুদ্র, এই সব ইলম কে পাইছেন? আল্লাহর থেকে। কে পাইছেন? নবী। নবী ভাইয়া খুশি না বেজার? কেমন খুশি? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন। ঈসা নবী যা পাইছেন আমি তা পাইছি, মুসা নবীরটাও পাইছি, আদমেরটাও পাইছি, ইব্রাহিমেরটাও পাইলাম, নূহ নবীর কাছে আছে তাও পাইলাম। সব নবী রাসূলদের কাছে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন এগুলো পুরাটা আল্লাহ আমাকে দান করেছেন। নবী অনেক খুশি, অনেক ইলম পেয়েছি। আল্লাহ কি কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখছেন নি কারবার। আল্লাহ কয়, নবী আপনাকে যে ইলম দিছি খুব সামান্য। তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে এখনো জমা। নবী কয় আউয়াল আখিরের সব পাইছি, আল্লাহ কয় আপনাকে দিছি সামান্য। আপনি পাইছেন ঠিক, কিন্তু দেনেওয়ালা তো আমি। আমার পাত্রে কি পরিমাণ আছে এটা না আমি জানি। আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে, কথার কথা প্যাঁচ লাগাই না। একজনে আমাকে বলতেছে, গরিব মানুষ, হুজুর আমার 1000 টাকা দেন, আমি খুব অসহায়। আমি পকেট থেকে উঠাই